সুভাষবাগ রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা স্বপন দেবনাথের ৩১ বছরের ছেলে দীপেন দেবনাথ মানসিক রোগগ্রস্ত হয়ে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছিল। এর পরবর্তীতে যুবক ছেলে দীপেন দেবনাথের পিতা ও তার পরিবারের লোকজন খোয়াই থানায় জানালে আজ দীপেনকে খোয়াই থানার পক্ষ থেকে আগরতলার মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। জানা যায় এখন পর্যন্ত খোয়াই থানার পক্ষ থেকে ৮ জন মানসিক রোগগ্রস্ত ছেলেকে খোয়াই থানার পক্ষ থেকে আগরতলায় পাঠানো হয়েছে। এই বিষয়ে দীপেনের বাবা মা খোয়াই থানার ওসি সহ পুলিশের কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যুরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। খোয়াই থানার অনেক তারা সাহায্য করছে, তারা ওই নিয়ে সব কিছু নিয়ে তারা আপনার বাড়ি কোন বাড়ি খোয়াই সুভাষবাগ। আপনার ছেলের কি হয়েছিল? এমনি কিছু হয়েছে না, মানে মানসিক একটা ইয়েতে একটা মাথার ব্রেনটে গিয়ে লাগছে। কতদিন ধরে? আজকে হয়েছে আপনি মাসখানেক দিন হয়েছে, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না ও কী করছে। আজকে 7 টাকা নাক দিলে মানে বেশি করতেছে। তো থানা বাবুরা কিভাবে খবর পাইছে এই ঘটনাটা? বাবুরা তারা আমরা পার্টির থেকে খবর দিছি, পার্টির লোককে খবর দিছি, পার্টির লোকে তারা ইয়ে করছে, তারা দিয়ে আমরা সাহায্য করছি। থানা কিরকম সাহায্য করছে তারা? থানা অনেক যথেষ্ট সাহায্য করছে। থানা যদি সাহায্য না করতো তাহলে আজকে আমি এই জায়গাটা খাইতে পারতাম। এখন কি হইতে মানে তারা লইয়ে দিব নরসিংহ লইয়া নিয়ে কানাডা ভর্তি করে দিয়ে চিকিৎসার জন্য? চিকিৎসার জন্য তারা যতটুকু সাহায্য করে আমরা করতেছি। আপনারা ওখানে কোন থানাতে আইছেন? আমরা সবাই